আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক সবাইকে। সবার ঈদ কেমন গেল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাইকে ছেড়ে আমাদের ঈদ কেমন কাটলো, কি কি করলাম সেই সব কিছুই থাকছে এই ভ্লগে। তো সবাইকে এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো এইটা ছিল ঈদের আগের দিন, মানে চাঁদ রাতের দিনের বেলা। আমি আর সুপ্ত বাজার করতে যাই, এরপরে টুকটাক বাজার করে ও চলে যায় ওর জবে আর আমি বাসায় চলে আসি। আর এই যে চিংড়ি মাছগুলো বেশ অনেক দিন আগে যখন দেখেছিলাম তখন থেকেই আমি জাস্ট ওয়েট করছিলাম কবে কিনবো। তো ফাইনালি ঈদের জন্য কিনেই ফেলেছিলাম। আর এই রোস্ট পিসগুলো কিনেছিলাম, যখন কিনেছিলাম তখন আমি দেখেছিলাম 4 পিস আছে, কিন্তু পরে যখন ওপেন করি দেখি 5টা। আর আমি যখন এই সব কিছুর ছবি আমার প্রোফাইলে আপলোড করেছিলাম সবাই জাস্ট আমাকে এইটাই বলছিল, মানুষ তো 2জন, তাহলে চিকেন 5টা, চিংড়ি 3টা, এইরকম কেন? তো আসলে চিংড়ি অনেক বড় বড় ছিল, এত বড় বড় চিংড়ি আমি দেশে থাকতে দেখিনি, মানে অনেক বড় ছিল। ছেলেদের হাত তো অনেক লম্বা হয় তাই না, তো ছেলেদের হাতের মাপ অনুযায়ী এক একটা চিংড়ির মাপ ছিল ওরকম। তো 3টা, মানে টোটাল ছিল 5টা, তো আমি ভাবলাম 3টা করি। আর এদিকে 5টা ছিল চিকেনের পিস, তো আমি আর এইটা কমাইনি, এটা যা ছিল সেটাই রান্না করছি, কারণ রোস্ট সচরাচর রান্না করা হয় না। তো আজকে সুযোগ দেখে আমি রান্না করছি। আর এইটা আমি মানে ফার্স্ট টাইম বলা যায় না, সেকেন্ড টাইম রান্না করছি, বাট এইভাবে আমি এই প্রথমই রান্না করছি। আমি এইটা সামহাও কোথাও এইরকমভাবে রান্না করতে দেখেছিলাম, আদা তারপরে লেবু আর লবণ মেখে রেখে দেওয়ার পরে এরপরে চিকেনটা ভাজলে চিকেনের টেস্টটা অনেক বেশি মজা লাগে। এইদিকে আবার আমি মাংসের কিমাও বের করে রাখছিলাম, কারণ সুপ্ত বলছিল টিকিয়া বানানোর কথা। তো আমি আসলে জানি না যে টিকিয়া ঠিক কীরকম হবে, কারণ আমি এর আগে জীবনে কখনো বানাইনি। আর আমি সব কিছু একটু আগে আগে রেডি করে রেখে দিচ্ছিলাম যেন ঈদের দিন আমার খুব একটা প্রেশার না হয়। আমি রোস্টের জন্য এখানে বাদামও ভিজিয়ে রাখছিলাম। নর্মালি সবাই আমন্ডটা ইউজ করে আর কাজুটা ইউজ করে, তো আমার বাসায় পেস্তা ছিল আর কাজু বাদাম ছিল, তো আমি এই দুইটাই ইউজ করছি। আমি আর আমন্ড ইউজ করিনি, যেহেতু বাসায় ছিল না আর কিনতেও মনে ছিল না। আর আমার ঈদ খুবই ওর্স্ট একটা ঈদ গিয়েছে, কারণ সুপ্তর ঈদের দিন ডিউটি ছিল। ও সকালবেলা নামাজ পড়ে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এরপরে ওর কাজে চলে যায়। আর আমি ঈদের আগের দিন মানে চাঁদ রাতে সারা রাত ঘুমাইনি, রান্নাবান্না করছি, টুকটাক বাসার যে কাজগুলো ছিল সেগুলো করেছি। করার পরে একবারে সকালে খেয়ে দিয়ে এরপরে আমি ঘুমাইছিলাম। আমার আর কোথাও বের হওয়া হয়নি, ঘুম থেকে উঠতে উঠতে সেই সন্ধ্যা হয়ে গেছে। আর যেহেতু সুপ্ত ছিল না, তো বাইরে সেরকম যাওয়ার প্ল্যানও ছিল না আমার। আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কাটছিলাম বেরেস্তার জন্যে, আর আবার আলাদা করেও পেঁয়াজ কেটে রাখছিলাম যেন আমার সব রান্নাগুলো কমপ্লিট হয়ে যায়। তো বেরেস্তা আমি এত বেরেস্তার জন্য এত পেঁয়াজ ইউজ করছি, তাও আমার বেরেস্তা অনেক কম হয়েছে। আমি জাস্ট রোস্ট আর চিংড়িতে দিতে পারছি, আর কোনো কিছুতে আমি কেন জানি দিতেই পারি নাই, কারণ এত কম হবে আমি বুঝিই নাই। অনেকখানি পেঁয়াজ কাটার পরে একদম সামান্য একটু বেরেস্তা হয়েছিল। আর আমি কখনো এত আইটেম রান্না করিনি একসাথে, এইটাই আমার প্রথম ছিল। তো আমি আসলে একটু ভয়ই পাচ্ছিলাম যে আমি ঈদের আগে সব কিছু শেষ করতে পারবো কিনা, এই কারণে আমি একটু সময় থাকতে থাকতেই সব কিছু করে ফেলছি। সব তো আমাকে বারবার বলছিল যে যেটুকু রান্না করতে পারবা ওইটুকুই করো, বেশি বাড়তে কোনো কিছু রান্না করার দরকার নাই, এত আইটেমের কোনোই দরকার নাই, যেহেতু আমরা মানুষ 2জন। কিন্তু আমার মনে হচ্ছিল যেহেতু কোনো কিছুই করতে পারছি না, কোথাও যেতে পারছি না, ঘুরতে পারছি না, বাসায় যেহেতু থাকবো তো রান্না বান্না একটু করি যেন একটু শান্তিতে খেতে পারি, একটু ঈদ ঈদ মনে হয় আর কি। তো আমি না এত বেশি বিজি ছিলাম, আমার একটুও মন খারাপ লাগছিল না। কিন্তু ঈদের একটা যে ভাইব থাকে না, ওইটা কেন জানি না ছিল না।
মানে মনে হচ্ছিল না ঈদ ঈদ। কিন্তু আমি রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে যখন জ্যাকসন হাইটসে যাই তখন প্রায় রাত 11:30 কি 12টা বাজে। তো ওই সময় যাওয়ার পরে আমার চারপাশের পরিবেশ দেখে আমার মনে হচ্ছিল যে না, এখন ঈদের একটা ভাইব আছে, মানে এইখানে মনে হচ্ছিল সবাই আজকেই ঈদ সেলিব্রেট করছে। আর এত ভালো লাগছিল সবাইকে এনজয় করতে দেখে। আমার মনে হচ্ছিল আমি বলিউড অথবা হলিউডের কোনো মুভিতে আছি, যেখানে ঈদের সেলিব্রেশন দেখানো হচ্ছে। সবাই মানে কমিউনিটি সবাই একসাথে হয়ে সেলিব্রেট করছে, আনন্দ করতেছে, এরকম আমার কেন জানি না ফিল হচ্ছিল। আর এই সময়টা আমার অনেক বেশি ভালো লাগছিল। আমি ওইখানে বেশ অনেকক্ষণ ছিলাম। আর ওইখানে না অনেক কাপড়ের স্টল, তারপরে অনেকে বসছিল মেহেদি দেওয়ার জন্য। পুরো এরিয়া জুড়ে একদম একটা উৎসব মুখর পরিবেশ ছিল। আমি এর আগে জীবনে কখনো এরকম পরিবেশ দেখিনি, এইরকমভাবে সেলিব্রেট করতে দেখিনি। আসলে আমাদের ওইখানে চাঁদ রাতে কী হয়, আমরা খুব জোর এলাকার সবাই মিলে, মানে ছোট বাচ্চারা মিলে পিকনিক করতাম যখন ছোট ছিলাম। বড় হওয়ার পর থেকে এগুলো আর হতো না, কারণ ওই সবার সাথে একটা গ্যাপ তৈরি হয়ে যাওয়া, দূরে দূরে থাকা, যার কারণে ওই ঈদের সময় যে হুট করে ওই আনন্দটাও আর হতো না, যেটা ছোটোবেলায় হতো। আর আমাদের ওখানে ঈদে চাঁদরাতে মার্কেটে অনেক ভিড় হতো, বাট এই যে এরকম আলাদা করে কাপড়ের স্টল, জামা কাপড়, তারপরে মেহেদি দিতে আমি কখনোই দেখিনি। এখন ঢাকাতে অনেক জায়গায় অনেক ইভেন্ট হয়, অনেক শহরে হয়, বাট আমি আসলে এইরকম একটা জায়গাতে কখনোই এভাবে সবাইকে একসাথে সেলিব্রেট করতে দেখিনি। অ্যান্ড আসলে অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি ভালো লাগার মুহূর্ত ছিল এগুলো। মানে সবাইকে এনজয় করতে দেখেও অনেক বেশি ভালো লাগছিল। মন খারাপ আমার সত্যি বলতে একটুও মন খারাপ হয় নাই। আমার কাছে মানে মনে হচ্ছে যে সময়ের একটা স্রোত আছে, সেই স্রোতের সাথে আমিও ভেসে যাচ্ছি, জাস্ট এরকমই মনে হয়েছে, আর কিছুই মনে হচ্ছিল না। কিন্তু আমি ঠিক করেছি এরপর থেকে যতগুলো ঈদে আমি নিউ ইয়র্কে থাকবো, প্রত্যেকটা ঈদে আমি জ্যাকসন হাইটসে মেহেদি দেওয়ার জন্য বসবো। মানে এটা অনেক ভালো একটা ইনকাম। যাই হোক, আমরা প্রায় অনেকক্ষণ ওখানে ছিলাম, ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, মেহেদি পরা দেখছিলাম, যদিও মেহেদি দেওয়া হয় নাই। আমার ইচ্ছে ছিল বাসায় গিয়ে সব কাজ মিটিয়ে এরপর মেহেদি দেব, কিন্তু এত বেশি ব্যস্ততায় সময় গিয়েছে আমার আর মেহেদি দেওয়াই হয়নি। আর ঈদের পর দিনই একদম সকালবেলা আমার ক্লাস ছিল, যার কারণে আর অন্য কোনো কিছু করাও সম্ভব হয় নাই। এই জাস্ট এই যে এই সময়টুকুই জাস্ট সেলিব্রেট, সবার সেলিব্রেশন দেখে নিজেও সেলিব্রেট করছি, বিষয়টা এরকম। আর ঈদের দিনের আমার সব থেকে ভালো লাগার মুহূর্ত হচ্ছে সকালবেলা, যখন একদম সকাল সকাল উঠে আব্বু আর আমার ছোট ভাই ওরা গোসল টোসল করে রেডি হতো, পাঞ্জাবি পরতো নামাজ পড়তে যাওয়ার জন্য। ওই মুহূর্তটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগার মুহূর্ত ছিল। তো আমাদের এখানে যখন সন্ধ্যা, তারপরে বাংলাদেশে নামাজ ছিল ঈদের, ওই সময়টা আমার অনেক কান্না পাচ্ছিল। যখন সুপ্ত নামাজটা আমার খারাপ লাগতেছিল না খুব একটা, কারণ ওই সময়ও আমার কিছু না কিছু কাজ বাসায় ছিল। এরপরে সুপ্ত যখন বের হয়ে যায় ওর ছবি টবি তুলে দিচ্ছিলাম, আমার কেন জানি ওই সময় খুব একটা খারাপ লাগে নাই। হালকা হালকা খারাপ লাগছিল, কারণ বেচারা একা একা নামাজে যাচ্ছে, এটা দেখে একটু খারাপ লাগছিল, এছাড়া খুব একটা খারাপ লাগে নাই। কিন্তু যখন সন্ধ্যার দিকে ঘুম থেকে উঠে যখন আমার ভাইয়ের কাছে শুনি যে ওরা রেডি হচ্ছে নামাজে যাবে, তখন আমার কেন জানি অনেক খারাপ লাগছিল। ওই মুহূর্তটা আমি নিজের বাসা বাদে আর অন্য কোনো জায়গায় কল্পনা করতে পারি না। গত বছর যখন আমি শ্বশুরবাড়িতে ছিলাম, ঠিক ওই সময়টাতে আমার কেন জানি অনেক বেশি খারাপ লাগছিল। আমি আসলে কাউকে ওইটা এক্সপ্লেনও করতে পারছিলাম না যে আমার কেন খারাপ লাগছে, কারণ ছোটোবেলা থেকে আমি একটা জিনিসের সাথে ইউজ টু হয়ে আসছি, দ্যাটস ওয়াই হয়তো বা। তো
আমি এখনো গোসল করিনি, কিচ্ছু করিনি। কাল রাত থেকে রান্নাবান্না করছি। তারপরেও নিজেকে দেখতে ভালোই লাগছিল। মানে মনে হচ্ছিল যে যাক সবকিছু করতে পারছি। আর শুভ তো নামাজ পড়ে আসার পরে আমরা একসাথে খাওয়া-দাওয়া করি। আর আমি আম্মুর হাতের খিচুড়ি অনেক মিস করছিলাম ঈদের দিন। তো আমি আমার জন্য আলাদা করে খিচুড়ি রান্না করি আর ওর জন্য পোলাও। দেশের বাইরে ঈদ আসলে ঈদের মতো লাগে না। কোনো কিছুই সেরকমভাবে করা হয় না। কোথাও একটা জানি ফাঁকা ফাঁকা লাগে। অ্যান্ড এখানেই শেষ আজকের মতো। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।